কাঁকরোল আমি বিভিন্নভাবে রান্না করে খেয়েছি, কিন্তু এভাবে কাঁকরোল ভর্তা করে আমি কখনো খাই নাই। তো যাই হোক, কাঁকরোল ভর্তা যে খাই সেটা আমি জানতাম না। আমি আমার ভাসুরের ছেলের বউয়ের কাছে একটা আমার দরকারি ও প্রয়োজনে গেছি। তো সেখানে সে কাঁকরোল ছিলতেছে। তো মানে বাইরে যে কাঁটাগুলো থাকে ওই কাঁটাগুলো ফেলে দিচ্ছে। বলছে সে নাকি একটা কাঁকরোল ভর্তা খাবে। তো ভর্তাটা কীভাবে বানাইছে সে আমি জানি না। আমি তো চলে আসছি আমার কাজটা সেরে। তারপরে ঘরে এসে আমি যখন কাঁকরোল কুটতেছি তখন সেখানে যখন কথাটা মনে হয়েছে, আমি আমার মতো করে কাঁকরোলটা ভর্তা করার জন্য কাঁকরোলটাকে সিদ্ধ করে নিয়েছি এবং পেঁয়াজ, মরিচ, লবণ সব কিছু হাতে ভালো করে ম্যাশ করে মেখে নিয়েছি। আপনারা দেখতেছেন এই ভর্তাটা হচ্ছে পেঁয়াজ মরিচ যত ম্যাশ করে মাখবেন ততই ভালো। তারপর আমি কাঁকরোলটা দিয়ে আবারও হাতে ম্যাশ করে মাখতেছি। তো যখন আমি কাঁকরোলগুলো কুটতেছি আর বলতেছি যে এগুলার নাকি ভর্তা খায়, আমার ছোটো যা বলতেছে কেন? আমার বাবার বাড়িতে যখন আমার বিয়ের আগে আমরা তো অ্যাভেলেবেল কাঁকরোল ভর্তা খাইছি। আমি বলছি আমি তো কোনো দিন খাই নাই, আমি ফার্স্ট টাইম কাঁকরোল ভর্তাটা করব। তো আমি আমার মতো করে জাস্ট এই কাঁকরোল ভর্তাটা আমি কারো কাছে দেখিও নাই, আমি আমার মতো করে এই ভর্তাটা বানাইছি। জানি না কেমন হয়েছে। তো আমি আমার বাগান থেকে কয়েকটা ধনেপাতা এনে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি ছোট ছোট করে। এবং তারপর হচ্ছে মানে একটু সরষের তেল দিব, এই যে খাঁটি সরষের তেল দিয়ে আবারও ভালো করে মেখে খাওয়া দাওয়া শুরু করব। তো আদৌ জানি না, দেখতে কিন্তু খুবই লোভনীয় হচ্ছে, যে মানে অনেক লোভনীয় হয়েছে ভর্তাটা। মানে তখনই আমার খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে, এতটা লোভনীয় হয়েছে। তো খাওয়ার পরে মানে কেমন হবে মানে তখন বুঝতে পারবো, খেতে যখন যখন মুখে দিব। তারপরে হচ্ছে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, যেটাতে ভর্তা করছি সেটাতে আমি ভাত নিয়ে নিলাম এবং ভর্তাটা নিয়ে নিচ্ছি। আমি আমার বড় ছেলে আমরা দুইজন খেতে। তো আমার মেয়েটা হচ্ছে ওর নানুর বাড়িতে গেছিলো কালকে ওর চাচাতো বোন দেরকে নিয়ে। সে হচ্ছে সেখান থেকে খেয়ে আসছে। তো বিসমিল্লা করে যখন কাঁকরোল ভর্তা মুখে দিয়েছি, এত স্বাদ হয়েছে বলে বোঝাইতে পারবো না। মানে অমৃত খাচ্ছি মনে হচ্ছে আমার। ভাজি আর রান্না তার থেকেও বেশি মজা হচ্ছে এই কাঁকরোল ভর্তাটা, অসাধারণ। যত খাচ্ছি ততই ভালো লাগতেছে। মানে অনেক অনেক তৃপ্তি লাগতেছে বলে বোঝাইতে পারবো না। তো যারা আসলে কাঁকরোল ভর্তা এখনও খান নাই তারা হচ্ছে কাঁকরোলটাকে আপনার পছন্দ অনুযায়ী কেটে ধুয়ে আলু যেভাবে সিদ্ধ দেন সেভাবে পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিবেন। তারপর হচ্ছে পানিটা ফেলে আবার হচ্ছে একটু চুলায় রেখে কাঁকরোলের গায়ে যে পানিটা থাকবে ওটা শুকিয়ে নেবেন। এরপরে হচ্ছে আমি যেভাবে বানাইছি ওইভাবে বানিয়ে ফেলবেন। তো ঠিক আছে, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। টিকটক আইডি থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।